নমস্কার বন্ধুরা, নন্দিতা ওয়ার্ল্ডে সবাইকে সুস্বাগত। আজ প্রায় অনেক দিন পরেই আমি আজকে একটা ব্লগ নিয়ে এসেছি। আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা জলখাবার বানিয়ে নেওয়া হয়ে গেল। বাবা এসছে, প্রায় 1.5 মাস হয়ে গেল আমার কাছে। 13 দিন হসপিটালে থাকার পর আমার কাছে এসছিল। আজ 1 মাস 7 দিন বাবা চলে যাবে। মনটা খুবই খারাপ সকাল থেকে। বাবা সকালবেলা উঠে চা বিস্কুট খেয়ে নিজের মতো করে গান সাধত, কখনো বা গান শুনত। দিনগুলো যেন জলের মতো কেটে গেল। ভালো লাগছে না। বাবারও মন খারাপ, কালকে সারা রাত ঘুমায়নি। আমারও খুবই মন খারাপ, বাচ্চাগুলোরও ভীষণ মন খারাপ। তবুও যেতে তো হবেই, তার নিজের বাড়িতে ফিরে যেতে হবে, কেন কি ওখানে মা আছে। এখন বাবা অনেকটাই সুস্থ, নিজের মতো গান করতে ভীষণ ভালোবাসে, গান শুনতেও ভালোবাসে। বাবার গলা খুবই সুন্দর, তাই নিজের মতো করে প্র্যাকটিস করছে। ছেলের সাথে কখনো বা গেম খেলা, কখনো গান শোনা, এসব নিয়েই থাকলো। যাক, একটু পরেই দাদা নিতে চলে আসবে, তাই বাবাকে ভাত দিয়ে দিচ্ছি। এমনিও বাবা 1-1:30টার মধ্যেই ভাত খেয়ে নেয়। আজকে বাবার পছন্দের রান্না করেছি। বাবা একটু শাক চচ্চড়ি এসবই খেতে ভালোবাসে, তাই একটু উচ্ছে আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করেছি, লাল শাক ভাজা, মোচার ঘন্ট চিংড়ি মাছ দিয়ে, আর পমফ্রেট মাছের ঝাল, সাথে টক দই। বাবা তেতো খেতে ভীষণ ভালোবাসে, আর লাউ শাক, কুমড়ো শাক এগুলো তো খুবই ভালোবাসে। সে সবই বাবাকে কদিনে আমি পছন্দের রান্নাগুলো একটু একটু করে খাইয়ে দিয়েছি। যাই হোক, আজকের মনটা ভীষণ খারাপ। একটু পরে বাবা চলে যাবে। ছেলেকে আর বাবাকে খেতে দিয়ে দিয়েছি। মেয়ে এখন স্কুল গেছে, স্কুল থেকে আসলে আমি আর মেয়ে খাবো। আজকের ব্লগটা শেষ অবধি নিতে পারিনি, কারণ সেই সময় খুবই দুঃখের পরিবেশ চলছিল। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে।